হ্যালো এভরিওয়ান, রিজনিং থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, ইংরেজি বর্ণ এর পরিবর্তে ই এর পরিবর্তে আই এবং আই এর পরিবর্তে ও, আর ও এর পরিবর্তে ইউ এবং ইউ এর পরিবর্তে এ লিখেছে। মানে আমরা দেখতে পাচ্ছি ভায়েলগুলোকে পরিবর্তন করে লিখেছে। এর জায়গায় এর জায়গায় আই, আই এর জায়গায় ও, ওর জায়গায় ইউ, ইউ এর জায়গায় এ লিখেছে, ঠিক আছে? এবার আমাদের জানতে গেছে কি, তাহলে ইংরেজিতে একাদশ বর্ণটি কীভাবে জানতে গেছে। তো ইংরেজিতে নর্মালি একাদশ বর্ণটা কোনটা হয়, মানে 11তম বর্ণ কোনটা হয়? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে হয়ে যাচ্ছে আমার একাদশ বর্ণ, ঠিক আছে? তা কে এর সঙ্গে তো এগুলো কোনো মিল নেই, তাহলে আমার অ্যান্সার কী হয়ে যাবে? কে একটা কনসোনেন্ট, তাহলে অ্যান্সার হয়ে যাবে কে। বুঝতে পারলে? আমার একাদশ বর্ণটা হয়ে যাচ্ছে কে। এটা শুধুমাত্র এমনিই দিয়েছে। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি RATLAM শব্দটি কোড করে লেখা হয় 2, তাহলে PADMINI শব্দটির কোড কী লেখা হবে আমাদের জানতে বলছে। দেখো আমাদের কি বলছে, RATLAM। আচ্ছা, আর মানে কত? আর মানে আমরা জানি হচ্ছে কত, 18। এ মানে কত? এ মানে 1, প্লাস করো। টি মানে কত? টি মানে 20। এল মানে কত? এল মানে হয়ে যাচ্ছে 12। তারপরে এবারে এ মানে 1, আর এম মানে আমরা জানি 13। সেগুলো যোগ করলে কত হচ্ছে? 3 এর আগে 4 আর 2 6, 6 এর আগে 7, 7 আর 8 15 5, আর থেকে 1 2, আর আগে 3 আর 2 5, আর আগে 6, 65 হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমাদের বলছে কি এখানে 2 আছে। এবার দেখো এই 65 টাকা যদি আমরা এই সংখ্যা দুটোকে যোগ করি, তাহলে আমার কত আছে? 6 আর 5 11 আছে, ঠিক আছে? ঠিক, আবার এই 11 টাকা যদি আমরা যোগ করে দিই, তাহলে আমার দেখো 2 চলে আসে, মানে আমরা আমাদের সিঙ্গেল ডিজিট পর্যন্ত নিয়ে আসতে হবে, ঠিক আছে, সবগুলো যোগ করে করে। তাহলে PADMINI শব্দটি কি হয়ে যাবে? দেখো পি মানে আমরা জানি কত, 16, এ মানে 1, ডি মানে 4, এম মানে 13, আই মানে 9, এন মানে 14, আবার আই দিয়ে আছে, এন মানে 9, আই মানে 9, ঠিক আছে? যোগ করো, 9 আর 4 13, 13 9 22, 22 আর 3 25, আর 4 29, একে 30 আর 6 36 এর 6, হাতে 3, 3 আগে 4, আর আগে 5, আর একে 6, 66 হয়ে যাচ্ছে। দুটোকে এবার যোগ করে দাও, 6 আর 6 যোগ করলে কত হচ্ছে আমার? 12 আসবে। আবার 12 আসছে, সিঙ্গেল ডিজিটকে যোগ করে দাও, 1 আর 2 হয়ে যাচ্ছে আমার 3। তাহলে আমার সিঙ্গেল ডিজিট পর্যন্ত নিয়ে আসলে অ্যান্সার হয়ে যাচ্ছে 3। বুঝতে পারলে? অপশান 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন গোল্ডস্মিথ যেমনভাবে সম্বন্ধিত জুয়েলারির সঙ্গে তেমনিভাবে আর্কিটেকচার কৃষির সঙ্গে সম্পর্কিত জানতে গেছে। তো আমরা জানি কি, গোল্ডস্মিথ গোল্ড মানে জুয়েলারি তৈরি করে, তাহলে কি আর্কিটেকচার কি তৈরি করবে? আর্কিটেকচার বিল্ডিং তৈরি করবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে, ব্যতিক্রমীটিকে চিহ্নিত করুন। দেওয়া আছে 32:15, 86:42, 56:26 আর 47:36, ঠিক আছে? এর মধ্যে কোনটা ব্যতিক্রম হয়ে যাবে? দেখো এটা কীভাবে হবে, আমরা যদি দেখি এখানে দেখো 15 আর 32 আছে তো, তাহলে 15 যদি ডবল করি আমাদের হয় কত? 30। 30-এর সঙ্গে যদি আবার 2 যোগ করি, তাহলে আমার 32 চলে আসে, ঠিক আছে? ঠিক একইভাবে 42-এর ডবল করলে আমার আসে 84। এর সঙ্গে আবার যদি 2 যোগ করি, দেখো আমাদের 86 চলে আসে, ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমরা 26-এর সঙ্গে 2 গুণ করি, তো 26 দুগুণে 52 হয়। 52-এর সঙ্গে যদি আবার 2 যোগ করি, তাহলে আমার 54 আসে। কিন্তু এখানে দেখো 56 আছে, তাহলে এটা হতে পারে না, ঠিক আছে? তাহলে 36, এটা দেখে নিই, 36 দুগুণে 72, 72-এর সঙ্গে 2 যোগ করলে আমার 74 চলে যায়, ঠিক আছে? তাহলে এই চারটে আমার দেখছি ঠিক আছে, তাহলে ব্যতিক্রম কোনটা আসছে? এইটা আসছে, ঠিক আছে? কারণ 26 দুগুণে 52 প্লাস 2 করলে আমার 54 আসে। তাহলে অপশান এই সি নম্বরটা হয়ে যাচ্ছে ব্যতিক্রম, 3 নম্বরটা হয়ে যাচ্ছে ব্যতিক্রম। বোঝা গেল? চলো পরবর্তী দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, একটা সিরিজ দেওয়া আছে, তারপরে ডট 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 দেওয়া আছে, মানে এখানে কী কী বসবে আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো কটা ডট দেওয়া আছে? 1টা 2টো 3টে 4টে 5টা ডট দেওয়া আছে, মানে 5টা বসবে, 1টা 2টো 3টে 4টে 5টা। তো দেখো এটা কীভাবে আছে, এটা আছে হচ্ছে দেখো প্রথমে দেওয়া আছে MNO, তারপরে দেখো আবার এন রিপিট করেছে, রিপিট করে NOPQ এসছে, তারপরে দেখো ও রিপিট করেছে, OPQRS এসছে, ঠিক আছে? তাহলে এন রিপিট করলো, ও রিপিট করলো, পি রিপিট, এখানে তারপরে পি রিপিট করবে, তাই তো? এর পরের বার তাহলে আমরা পি রিপিট করছে, তো যদি আমরা পি প্রথমে বসাই, এখানে এন রিপিট করেছে, এখানে ও রিপিট করেছে, তাহলে পি রিপিট করবে। তাহলে পি এর পরে কী হয়ে যাবে? PQRST,
বোঝা গেল? দেখো PQRST অপশন 4 নম্বরে আছে। চলো পরবর্তী দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, সুরেশ 7 স্থান আগে রয়েছে অশোকের থেকে 39 জনের এক ক্লাসে। মানে 39 জনের একটা ক্লাসে সুরেশ অশোকের থেকে 7 জন স্থান আগে আছে। বলছে যদি অশোকের স্থান হয় শেষের দিক থেকে 17, তাহলে সে সুরেশের স্থান কত হবে শুরুর দিক থেকে। শুরুর দিক থেকে সুরেশের স্থান কত হবে বার করতে দিয়েছে। দেখো আমাদের বলছে অশোকের স্থান শেষের দিক থেকে 17, মানে শেষের দিক থেকে অশোকের স্থান হচ্ছে 17তম, অশোক আছে। আর তাহলে সুরেশ কোথায় আছে? বলছে সুরেশ অশোকের থেকে 7 ঘর আগে আছে, মানে 7 জন আগে আছে। তাহলে 17-র সঙ্গে যদি আমরা 7 যোগ করি তাহলে মনে হয় টোটাল হয় 24। তাহলে এই দিক থেকেই আমার সুরেশের স্থান হয়ে যাচ্ছে 24তম। ঠিক আছে, আমার জানতে চাইছে তাহলে এই দিক থেকে সুরেশের স্থান কত। দেখো অশোক রয়েছে 17তম স্থানে আর সুরেশ রয়েছে কত 24তম স্থানে। তাহলে এদের মধ্যে কজন আছে? 17 করে 18, 19, 20, 21, 22, 23, 24। ঠিক আছে, মানে এর আগে নিশ্চয়ই মোট 6 জন আছে। 17 আর 6 23, তারপরে একটা 24 নম্বর স্থানে আমার সুরেশ আছে। তাহলে এর আগে নিশ্চয়ই 6 জন আছে। আমাকে বলছে এই দিক থেকে কততম হবে সুরেশের স্থান। আমার মোট রয়েছে 39 জন। ঠিক আছে, আর এই দিক থেকে টোটাল আছে হচ্ছে সুরেশের স্থানের আগে পর্যন্ত 17 আর 6, 17 আর 6 যোগ করলে হয় 23। তাহলে এই যদি 39 থেকে আমরা 23 বিয়োগ করে দিই তাহলে আমার চলে আসছে 6 আর 3 জায়গায় 3, 16। ঠিক আছে, বোঝা গেল? তার মানে এই শুরুর দিক থেকে সুরেশের স্থান হচ্ছে 16তম। বোঝা গেল? অপশান 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি যোগের অর্থ গুণ, ভাগের অর্থ বিয়োগ, গুণের অর্থ ভাগ এবং বিয়োগের অর্থ যোগ হয় তাহলে এটা ইজিক্যাল টু কত হয় বার করতে গিয়েছে। করে ফেলো। প্রথমে দেখা যাচ্ছে 4, তারপর আছে প্লাস, প্লাসের অর্থ গুণ, গুণ বসালাম। তারপর আছে 11, তারপর আছে ভাগ, ভাগের অর্থ বিয়োগ, বিয়োগ বসাও। তারপর আছে 5, তারপর আছে বিয়োগ, বিয়োগের অর্থ কি? বিয়োগ অর্থ যোগ, প্লাস 55। কত হচ্ছে দেখো, প্রথমে গুণ করো, 4 × 44, -5 প্লাস 55। এটা কত হচ্ছে? 55 আর 40 যোগ করলে যাচ্ছে 99, -5 থাকছে, ইজিক্যাল টু হচ্ছে 94। বোঝা গেল? অপশান 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক্স তার বাড়ি থেকে যাত্রা শুরু করে সামনের দিকে 15 মিটার। আচ্ছা মনে করো এক্স এর বাড়ি এখানটায়, সে সামনের দিকে যাত্রা শুরু করছে, কত গেছে? কত? 15 মিটার। ঠিক আছে, তারপর 15 মিটার ডান দিকে, আচ্ছা ডান দিক কোনটা? এটা ডান দিক, গেছে কত? এটা 15 মিটার গেছে, তাহলে 15 মিটার। তারপর কি বলছে? তা এরপর বাঁ দিকে ঘুরে 10 মিটার, 20 মিটার এবং 25 মিটার হাঁটলো। আচ্ছা বাঁ দিকে ঘুরে 10 মিটার, 20 মিটার, 25 মিটার হাঁটলো। আচ্ছা যদি বাদিক কোনটা? বাদিক হয়ে যাবে এটা। প্রথমে আছে 10 মিটার, তারপর আবার বাদিক ঘুরেছে, বাদিক মানে এদিকে, এদিকে ঘুরেছে 20 মিটার। এটা পুরোটা 15, 15 আর 5 20। ঠিক আছে, মনে করো পুরোটা 20 মিটার। তারপর আবার বাদিক ঘুরেছে, বাদিক ঘুরেছে মানে এদিক ঘুরেছে, ঘুরে গেছে 25 মিটার। তাহলে এটা 10, এটা 15, টোটাল 25 হয়ে যাচ্ছে। টোটাল এখন এখানে চলে আসবে। বোঝা গেল? টোটাল 25 মিটার আমাকে বার করতে বলেছে। তাহলে এক্স তার বাড়ি থেকে এখন কত দূরে আছে? ঠিক আছে, কত দূরে আছে? এক্স এর বাড়ি এখানে আছে, এখানে, তাহলে কত দূর? দেখো এটা পুরোটা ছিল 15 মিটার আর এটা পুরোটা 25 মিটার। ঠিক আছে, তাহলে বাকিটুকু কি? এটা পুরোটা 15 মিটার, এটা 15 মিটার, মানে এটা 15 মিটার। তাহলে বাকি এটা কি? এটা, সরি এটা কত ছিল? এটা 20 মিটার ছিল, সরি 20, এটা 20 মিটার ছিল। তাহলে এটা 20 মিটার, তার থেকে এটা 15 মিটার। তাহলে 20 থেকে যদি 15 বিয়োগ করে দিই তাহলে এটা ইজিক্যাল টু আমার এটা চলে আসবে। বোঝা গেল? তাহলে হয়ে যাবে 5 মিটার। তাকে বুঝতে পারলে না? এটা পুরোটা 20 মিটার ছিল, তার মধ্যে এটা 15 মিটার ছিল, তাহলে এটা কি 5 মিটার, এটা 5 মিটার, মানে এটাও 5 মিটার হয়ে যাবে। ঠিক আছে, এটা সমান, তাহলে হয়ে যাবে 5 মিটার দূরে আছে। অপশান 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোনো মাসের 23 তারিখ হয় রবিবার। বলছে তাহলে 2 সপ্তাহ 4 দিন আগে কী বার ছিল বার করতে বলেছে। কি বলছে? 23 তারিখ ছিল হচ্ছে রবিবার, 23 তারিখ রবিবার।
বলছে 2 সপ্তাহ 4 দিন, 2 সপ্তাহ মানে 23 তারিখ থেকে প্রথমে 1 সপ্তাহ বিয়োগ করো, থাকছে কত 16 তারিখ, তারপরে আবার 16 থেকে আবার 7 দিন বিয়োগ করো, থাকছে কত 9 তারিখ, আর 9 থেকে আরও 4 দিন বিয়োগ করো, তাহলে আমার বার করতে হবে কত 5 তারিখ কত বার করতে বলেছে। তো দেখো 23 তারিখ ছিল রোববার, তাহলে 16 তারিখ কী হয়ে যাবে, 7 দিন বিয়োগ করেছি, এটাও রোববার হয়ে যাবে, এটাও তাহলে রোববার হয়ে যাবে, আরও 7 দিন বিয়োগ করলে এটাও তাহলে রোববার, এটা রোববার হলে তার থেকে আরও বলছে 4 দিন কমাতে, তাহলে রোববারের আগের দিন শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, 5 নম্বর বার হয়ে যাবে বুধবার। বোঝা গেল? তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে বুধবার, অপশান 3 নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নিচে দেওয়া বিবৃতিগুলির কোন সমন্বয়ে অ্যাথলিট, স্প্রিন্টার এবং ম্যারাথন দৌড়বিদদের মধ্যে সম্পর্ক বোঝায় তা বার করতে দিয়েছে। অর্থাৎ অ্যাথলিট, স্প্রিন্টার আর ম্যারাথন কোন ডায়াগ্রামে আসবে বার করতে হবে। তো দেখো স্প্রিন্টার আর ম্যারাথন দৌড়বিদ সবাই অ্যাথলিটই হয়, ঠিক আছে, তাহলে টোটালটা আমরা যদি পুরোটাকে অ্যাথলিটের মধ্যে রাখি, পুরো হচ্ছে অ্যাথলিট, ঠিক আছে, অ্যাথলিট, তার মধ্যে কি, তার মধ্যে স্প্রিন্টারও আসে আর ম্যারাথন দৌড়বিদও আসে, ঠিক আছে। কিন্তু এবার কথা হচ্ছে ম্যারাথন দৌড়বিদ আর স্প্রিন্টের মধ্যে কোনো মিল আছে কিনা। দেখো যারা স্প্রিন্টার হয় আর যারা ম্যারাথন দৌড় করে, কিছু স্প্রিন্টার ম্যারাথনে দৌড় করে, দৌড়বিদ মানে দৌড়াতে যায়, ঠিক আছে, তাই কিছুটা অংশ নিশ্চয়ই এর মধ্যে আসবে, সবাই তো আর যায় না, তাহলে কিছুটা অংশ এর মধ্যে চলে আসবে, তাহলে আমার স্প্রিন্টার আর এটা আসবে ম্যারাথন দৌড়বিদ, ঠিক আছে। তাহলে দেখতে অনেকটা এরকম দেখতে হবে, এবং কোথায় আছে দেখো অপশান এতে আছে, বড় গোলের মধ্যে দুটোর মধ্যে এরকম একটা ছোটো একটা মিল আছে, ঠিক আছে, তাহলে অপশান এ হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ডাইসের 4টি অবস্থান দেখানো হয়েছে, 1 2 3 4 4টা অবস্থান দেখানো হয়েছে, আমাদের কি বলছে, বলছে নিচে কোন সংখ্যাটি থাকবে যদি তার উপরের সংখ্যাটি হয় 6, ঠিক আছে, তাহলে মানে আমাদের 6-এর বিপরীত তলটা কত হবে তা আমাদের বার করতে দিয়েছে, ঠিক আছে। দেখো যদি আমরা প্রথম আর দ্বিতীয় ডাইসটা দেখি, এর মধ্যে কী কী কমন আছে, দেখো এখানে 1 আর 3 আছে, এখানেও 1 আর 3 কমন আছে, তাহলে কী কী থেকে যাচ্ছে, 2 আলাদা থাকছে আর 5 আলাদা থাকছে, তাহলে আমরা কি জানি কমনের সূত্র কি জানি, যে দুটো আলাদা থাকে সে দুটো একেবারে বিপরীত হয়ে যায়, মানে 2-এর বিপরীত হয়ে যাচ্ছে আমার 5, ঠিক আছে, একটু বুঝতে পারলে। তারপরে দেখো এবার যদি আমরা এই 2 নম্বরটা আর 3 নম্বরটা দেখি, তো এর মধ্যে কী কমন আছে, এর মধ্যে 1 আর 5, এখানেও 1 আর 5 কমন আছে, ঠিক আছে, তাহলে বাকি দুটো একে অপরের বিপরীত, মানে 3-এর বিপরীত 4 বা 4-এর বিপরীত 3, একই কথা, ঠিক আছে। তাহলে দেখো আর কি বাকি আছে, আমার পেয়ে গেছি 2 3 4 5 পেয়ে গেছি, তাহলে আর বাকি নিশ্চয়ই আছে আর 1 আর 6, তাহলে এরা নিশ্চয়ই একে অপরের বিপরীত হয়ে যাবে, বোঝা গেল, 1-এর বিপরীতে 6 অথবা 6-এর বিপরীতে 1, ঠিক আছে, আমাকে বের করতে বলেছে 6-এর বিপরীতে কী হবে, 6-এর বিপরীতে হয়ে যাবে আমার 1, ঠিক আছে, অপশান 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নিচে দেওয়া শব্দগুলিকে অর্থপূর্ণভাবে সাজান, দেয়া আছে চাবি, দরজা, তালা, ঘর আর সুইচ দেওয়া, কোনটা আগে পরে হবে। দেখো আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে চাবি দিয়ে তালা খুলি, চাবি 1 নম্বরে, তালা 2 নম্বরে, তালা খোলার পরে কি করি, দরজা খুলি, 3 নম্বরে দরজা, দরজা খুলে কী করি, ঘরে ঢুকি, 4 নম্বরে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে কী করলাম, সুইচ দিলাম, তো এটা হচ্ছে 5 নম্বর, তাহলে 1 হচ্ছে এ, 2 নম্বর হচ্ছে সি, 3 নম্বর হচ্ছে বি, 4 নম্বর হচ্ছে ডি, আর 5 নম্বর হচ্ছে ই, তাহলে আমার আসলো এ সি বি ডিই, এ সি বি ডিই, এ সি বি ডি অপশান এতে আছে, এ সি বি ডি, বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে বার করতে হবে কত, পিওইটি, পোয়েট বার করতে হবে। তো দেখো কী কী আছে, প্রথমে অপশান এ দেখি, 1 নম্বর আছে 6 আর 9, 6টা 9 কোথায়, 9 এটা, এখানে পি আছে, তাহলে প্রথমটা আমার মিলে গেল পি, তারপর হচ্ছে 88, এটা 8 আর এখানে আছে 8, মানে এখানে ও চলে আসছে পিও, এটাও মিলে গেল, তারপর হচ্ছে 6 7, 6 এখানে, 7 এখানে, মানে এখানে আছে ই, পিওই, এটাও মিলে যাচ্ছে, তারপরে আছে 6 5, 6 এখানে, 5 এখানে, মানে টি, তাহলে এটা পুরোটা মিলে যাচ্ছে, তাই তো, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, মানে 1 নম্বরটা হয়ে সঠিক উত্তর, সবগুলো মিলে গেল পিওইটি।
চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো বলছে প্রশ্ন চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে, অর্থাৎ মিসিং টার্ম বার করতে হবে। এখানে কোনটা বসবে, কত সংখ্যা হবে বার করতে হবে। তো তোমরা ট্রাই করো নিজে থেকে, দেখো কি লজিক হাঁটে। দেখো প্রথমে যদি আমরা যোগ করি, আমরা সবচেয়ে বড় সংখ্যাটা দেখবো কোথায় আছে। তো সবচেয়ে বড় সংখ্যাটা এইখানে আছে, এখানে বড় সংখ্যা আছে, এখানে বড় সংখ্যা আছে, এখানে বড় সংখ্যা আছে, তাই তো। তাহলে আমরা যদি যোগ করে দেখি, 3 আর 3 6 আর 7, 13 3, আর এদিকে 1, 2 এর 3 আর 6 9, দেখো আমার চলে আসলো 93। ঠিক আছে, ঠিক আছে, কী হবে 4 আর 7 11, 11 8 19 9, আর এদিকে 1, 3 4, 4 3 7, 79। তাহলে আমরা দেখছি কি যোগ করলে চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমার কোশ্চেন মার্ক আছে, তাহলে এই তিনটে যোগ করতে হবে। তাহলে 16 প্লাস 42, এখানে কোশ্চেন মার্ক, কত যোগ করলে আমার কত আসবে, ইজিক্যাল টু 67 হবে। ঠিক আছে, তার মানে 6 আর 2 8, আর 4 আগে 5, মানে 58 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 58 প্লাস কোশ্চেন মার্ক ইজিক্যাল টু 67। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কী হয়ে যাবে, 67 থেকে যদি আমরা 58 বিয়োগ করে দিই, 8 আর 9 17 আমরা জানি, তাহলে কোশ্চেন মার্কের জায়গায় হয়ে যাচ্ছে 9, এখানে হয়ে যাচ্ছে আমার 9। বোঝা গেল, অপশান 4 নম্বরে আছে 9, অপশান 4 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেন দেখো বলছে এখানে 4টে বক্স দেওয়া আছে, মানে চিত্র দেওয়া আছে, আর পরবর্তী চিত্রটা কী হবে আমাদের বার করতে দিয়েছে, 4টের মধ্যে কোনটা হবে। তোমরা নিজে ট্রাই করো। দেখো প্রথমে কি আছে, প্রথমে একটা বক্স আছে, তার এখানে কালো একটা ছোট্ট বক্স আছে, আর এখানে কালো ডট আছে, এখানে ছোটো একটা গোল আছে। ঠিক আছে, পরের বার কী হচ্ছে, বক্সটা বেঁকে যাচ্ছে, এই দেখো বেঁকে বেঁকে যাচ্ছে, আর যেটা এখানে ছিল সেটা এখানে চলে আসছে। মানে আমরা দেখতে পাচ্ছি এটা ঘড়ি কাঁটার দিয়ে ঘুরছে, আর প্রায় 45 ডিগ্রি মতো ঘুরছে। ঠিক আছে, এটা প্রায় 45 ডিগ্রি মতো ঘুরছে। আর যেটা এখানে ছিল সেটা এখন ওপরে চলে গেছে, মানে দেখো এইখানে চলে এসছে। আর যে কালোটা এখানে ছিল সেটা এখানে চলে এসছে, মানে এই গোল দুটো ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এদিকে ঘুরছে, আর এটা এটা এদিকে ঘুরছে। ঠিক আছে, একটু বুঝতে পারলাম। পরের বার দেখো এটা এখানে ছিল, তারপর এখানে এখানে চলে এসছে, আর কালোটা এখানে চলে এসছে, আর এই ডটটা উপরে এখানে চলে গেছে। তারপরের বার এটা ঘুরে গেছে, ঘুরে গিয়ে এটা চলে এসছে এইখানে, কালোটা চলে এসছে এইখানে, আর এটা চলে গেছে এখানটায়। তাহলে এই পরের বার নিশ্চয়ই বুঝতে পারছি যে বক্সটা সোজাসুজি হবে। ঠিক আছে, বক্সটা সোজাসুজি হবে। এই কালোটা কোথায় যাবে, আগেবার এখানে ছিল, তারপরের বার নিশ্চয়ই তাহলে এখানে চলে আসবে, এইখানে চলে আসবে। আর তাহলে ডট দুটো কোথায় যাবে, দেখো এরকম কোথায় আছে, এরকম অপশান এতে আছে আর অপশান 3-এ আছে। এর কথা হচ্ছে ডট দুটো কোথায় যাবে, ডট দুটো কী হবে, ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে ঘুরবে, তাহলে এটা নিশ্চয়ই এদিকে চলে আসবে, আর এটা ওপরে চলে যাবে। তাই দেখো কালো ডটটা আমার চলে আসবে কোথায়, কালো ডটটা চলে আসবে এইখানে, আর সাদা ডটটা এইখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশান 3 নম্বরটা আমার মিলে যাচ্ছে, অপশান 3 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল। চলো আজকে এবার কোশ্চেন থাকছে, ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও।